Greenfield providing present KPL 2024 powered by ধান ভাগ্ন। শুরু হচ্ছে আমাদের KPL 2024 এলিমিনেটর রাউন্ড। এই এলিমিনেটর রাউন্ডে যে দুটি দল অংশগ্রহণ করছে তারা হলো কৃষ্ণপুর লায়ন ভার্সেস ভোর কোম্পানি। তাই সমস্ত ক্রিকেট প্রেমী দর্শকদের কাছে অনুরোধ, আপনারা শীঘ্রই চলে আসুন। শুরু হচ্ছে KPL 2024 ফার্স্ট এলিমিনেটর রাউন্ড। আপনারা যেমন IPL দেখে থাকেন, এই IPL সিস্টেমে খেলাটা হচ্ছে। হ্যালো, আমাদের টস পর্ব হয়ে গেছে। ভোর কোম্পানি টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছে। ব্যাট করবে কৃষ্ণপুর লায়ন। শুরু হচ্ছে KPL 2024 এলিমিনেটর ম্যাচ। একটু বল দাও না এটা। আমরা গতকাল সমস্ত যে দল ছিল প্রত্যেক দলের টিম ওনাদেরকে আমরা সম্বর্ধনা জানিয়েছিলাম। তো আমরা ভোর কোম্পানি সংকল্পটাকে আমরা ওই সময় পেয়ে উঠিনি। তো সংকল্পটাকে আমরা সম্বর্ধনা জানাবো। সংকল্পটাকে আমাদের ডায়াসে আসার অনুরোধ করছি। সংকল্পটাকে ব্যাস দিয়ে এবং একটি মোমেন্টো দিয়ে বরণ করে দেবেন আমাদের কমিটির সদস্য প্রত্যুষ হালদার। হ্যালো, রাকেশ এবং মানবদা, তোমরা যদি আমাদের মাঠে এসে থাকো তো আমাদের ডায়াসে চলে এসো। বায়োলজি আমাদের এই খেলার স্পন্সর টাটা বায়োলজি। রাকেশ, তুমি যদি এসে থাকো তো আমাদের ডায়াসে চলে এসো। Greenfield property presents KPL 2024 powered by ধান ভাগ্ন। আমাদের এই টুর্নামেন্টের প্রথম পুরস্কার দিয়ে আমাদেরকে সাহায্য রান বাড়িয়ে দিয়েছেন মাননীয় সুপ্রিয় হালদার মহাশয়, কুলপুর ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি। এবং এই টুর্নামেন্টে যে সমস্ত স্পন্সরশিপ আমরা পেয়েছি তারা হলে আই কালেকশন, কেবল এন্ড ব্রডব্যান্ড, এক্সপার্ট অটো সার্ভিস, বায়োলজি, লস্কর কোম্পানি, বন্ধুস মার্কেটিং, বাঙালি পরিবার, ক্লাসিক স্টোর, হাসি রাজা গোপাল ভাট, হোটেল, সত্য কীর্তক, প্রভুজি ঘুষমান, ঘরজান, পাত্র ডিস্ট্রিবিউটার, 786 এন্টারপ্রাইজ, টেস্ট অ্যান্ড বাই কুলপি, লোকনাথ বিন্দাস, সন্তোষী বস্ত্রালয়, অধিকারী উৎসব, সানশাইন টেলিকম, ভাগৌরী জুয়েলার্স, কানেক্ট ওয়ার্ল্ড, বিক্রম টাউন, উৎকর্ষ বাংলা, রাধারানী জুয়েলার্স, হালদার বিল্ডার্স এবং রায় এন্টারপ্রাইজ। সমস্ত স্পন্সর তাদেরকে জানাই KPL কমিটির পক্ষ থেকে এবং সৃজনী সংগঠনের পক্ষ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এখন শুরু হচ্ছে KPL 2024 এলিমিনেটর রাউন্ড।
অংশগ্রহণকারী দুই দল হলো বোস কোম্পানি ভার্সেস কৃষ্ণপুর জয়। একদম তো হালকা বলটা দে, বলটা দে। আই কার্ড থাকলে খেতে পারবে না। টাকা দিয়ে খেতে হবে। নিচে দে, নিচে বাস করে রাখ, বাস করে রাখ, বাস করে রাখ, এই সমস্যা এই বাস তো বাস না, যেটা পরে দিলে মোটা বাস করে নমস্কার উপস্থিত সকলকে শুভ সন্ধ্যা। শুরু হচ্ছে মিলিমিটার ফার্স্ট ম্যাচ। প্রথম বল ওয়াইড, বলার ওয়াইড দিয়ে শুরু করছেন ইনিংসের প্রথম বল। পরবর্তী বল এবার কিন্তু বৈধ বল এবং সাথে সাথে ব্যাটসম্যানের ব্যাটে লেগে সরাসরি বাউন্ডারির বাইরে, অর্থাৎ ব্যাটসম্যানকে প্যাভিলিয়নের রাস্তা দেখালেন বলার সাগর। ছিল তাই তো ও 18 ছিল। Disconnected. না কাল খেলে নিবে দাদা। আমাদের রিজার্ভে গিয়েছিল খেলো এবার খেলো কিছু আমাদের 6 ওভারে খেলে এবার খেলো, কোনো প্রেশার নিতে হবে, উইকেট ফেলো না।
দেখতে দেখতে প্রথম ওভারের খেলা শেষ, অর্থাৎ প্রথম ওভারের সমাপ্তিতে কৃষ্ণপুর লায়ন্স 1 উইকেটের বিনিময়ে 1 রান সংগ্রহ করেছেন। বলার অভি কিন্তু ইনিংসের প্রথম ওভার বেশ আড়সাড়ো বল করেছেন, যার সুবাদে এই মুহূর্তে কৃষ্ণপুর লায়ন্স 1 ওভার শেষে 1 উইকেটের বিনিময়ে 1 রান সংগ্রহ করেছেন। আপনারা দেখছেন গ্রিনফিল্ড প্রপার্টিজ প্রেজেন্ট কলকাতা প্রিমিয়ার লিগ 2024 সিজন 4 এর এলিমিনেটর 1 এর ম্যাচ। প্রথম ম্যাচ খেলতে মাঠে নেমেছে কৃষ্ণপুর লায়ন্স এবং বোস কোম্পানি। ব্যাটসম্যানের গুড নেম প্লিজ। প্রথম বল বেশ সুন্দর একটি কভার যায়, বল মিড অবস্থা দিয়ে মাঠের বাইরে, অর্থাৎ ইনিংসের প্রথম 4 আমরা দেখতে পেলাম লালটুর ব্যাট থেকে, যে 4 রানের সুবাদে এই মুহূর্তে কৃষ্ণপুর লায়ন্স তাদের দলগত সংগ্রহ এই মুহূর্তে 5। চলছে দ্বিতীয় ওভারের খেলা। বল করছে সন্তু, খুব পরিচিত মুখ, গতকাল আমরা ভীষণ ভালো তার পারফরমেন্স দেখেছি। পরবর্তী বল অফসাইডের কিছুটা বাইরে ব্যাটসম্যান চালিয়ে ফেলার চেষ্টা করেছিলেন, পরাস্ত হয়েছেন করেছেন। এবারও অফসাইডের কিছুটা বাইরে বল রিভার্সের খেলার চেষ্টা করেছিলেন ব্যাটসম্যান, পুরোপুরি পরাস্ত হয়েছে। উইকেট কিপারের হাত ধরে বল চলে এসেছে 70 রান। সত্তর প্রস্তুত দিচ্ছেন পরবর্তী বল করার জন্য। পরবর্তী বল একদম পুরোপুরি মিডল অঞ্চল দিয়ে বল মাঠের বাইরে, অর্থাৎ 4 রান। এই 4 রানের সুবাদে কৃষ্ণপুর লায়ন্স তাদের দলগত সংগ্রহ এই মুহূর্তে 9। 1 উইকেটের বিনিময়ে আপাতত 9 রানে দাঁড়িয়ে। এবারে কিন্তু ভীষণ ভালো 4 চেক করছেন লোকাল বয়। লোকাল বয় গতকাল আমরা ভীষণ ভালো ব্যাট দেখেছিলাম না। সত্তর ওভার শেষ, আপনারা জানিয়ে দিয়েছেন দ্বিতীয় ওভার সমাপ্তি ঘটেছে। দ্বিতীয় ওভার শেষে কৃষ্ণপুর লায়ন্স 1 উইকেটের বিনিময়ে 9 রান সংগ্রহ করেছে। অর্থাৎ এখনো পর্যন্ত তারা আশা করা যায় যতটা বোলারদেরকে নিয়ে বেশ ছোট বল করেছে। কৃষ্ণপুর লায়ন্সের সংগ্রহ 4.5 ওভারে 4.5 করে তারা রানের পরে নিয়ে হচ্ছে। পরবর্তীতে বল করতে হচ্ছে বলার গোপাল আসছে। পরবর্তীতে বল করতে ইনিংসের তৃতীয় ওভার করতে গোপাল আসছে। ব্যাটে প্রস্তুত সুকান্ত। সংগত কারণে আপনার জানিয়ে দিয়েছেন হোয়াইট বল, অর্থাৎ অতিরিক্ত আরো 1টি রান, যার সুবাদে দলগত রান দিয়ে দাঁড়ালো 10। কৃষ্ণপুর লায়ন্স এই মুহূর্তে তাদের দলগত সংগ্রহ 10। ঠিক আছে নাও ডিসিশন নিয়েছে তো। গোপাল একটা আবেদন রেখেছে, দলগত সংগ্রহ 10। পরবর্তী বল সম্ভবত রান আউট হয়ে দেখতে হবে, সম্ভবত রান আউট হয়ে দেখতে হবে সুকান্ত। সুকান্ত ব্যক্তিগত 16 রানের মাথায় 16 রানে মাঠে বাইরে আসছে। সুকান্ত ব্যক্তিগত 16 রানের মাথায় মাঠের বাইরে ফিরছে রান আউটের সুবাদে, অর্থাৎ দ্বিতীয় উইকেটের পতন ধরে হয়েছে কৃষ্ণপুর লায়ন্স। এই মুহূর্তে কিছুটা ব্যাট ফুটে রয়েছে কৃষ্ণপুর লায়ন্স, দেখা পরবর্তীতে তারা এসে ঘাটতি পূরণ করতে পারে কিনা। পরবর্তী বল অফসাইডের কিছুটা বাইরে চেষ্টা করেছিলেন
ফাইনালি আপনারা যা দেখেছেন নো বল। পরবর্তী বল হালকা ঢুকে দিয়ে ব্যাটসম্যান নিজেদের স্থান বদল করে নিয়েছে, যার সমাজে আরো একটি রান। মনির ব্যাট থেকে আমরা প্রথম রান দেখতে পেলাম। এই এক রানের সমাজে কৃষ্ণপুর দলগত সংগ্রহ এই মুহূর্তে 12। চলছে তৃতীয় ওভারে খেলা টুর্নামেন্টের এলিমিনেটর ওয়ার্ডের ম্যাচ চলছে কৃষ্ণপুর লায়ন্স এবং বোস অ্যান্ড কোম্পানি। পরবর্তী বল এটা বিজয়ী করার চেষ্টা করেছিলেন ব্যাটসম্যান, ওভার ড্রাইভ করেছিলেন, এ বলে কোনো রান হয়। আবারও চেষ্টা করেছিলেন ব্যাটসম্যান, অস্ত্র দিয়ে খেলার চেষ্টা করেছিলেন, ব্যাটের কানা খেয়ে বল চলে গেছে উইকেট কিপারে, কিন্তু সম্ভবত উইকেট কিপারের বলে ক্যাচটা ড্রপ হয়, অর্থাৎ একটি অপরত সুযোগ হাতছাড়া হয়ে গেছে। কালকে না হলে মাঝে বাইরে ফিরতে হতো। যাই হোক, কালকে এখনো অপরাজিত, ব্যক্তিগত 8 রানের মধ্যে। গোপালের পরবর্তী বল উইকেট কিপার টুকলা তার কাছ থেকে তার সতীর্থরা সম্ভবত আশা করে না এরকম মিসফিল্ডিং, কিন্তু দুর্ভাগ্য টুকলার হাত করতে বল চলে গেছে মাঠের বাইরে, অর্থাৎ আরো 4টি রান, এক্সট্রা আরো 4টি রান, দলগত রান এই মুহূর্তে 16। সম্ভবত তৃতীয় ওভারের খেলা সমাপ্তি ঘটেছে। তৃতীয় ওভারের খেলা 3 ওভার শেষে কৃষ্ণপুর লায়ন্সের সংগ্রহ 2 উইকেটের বিনিময়ে 16। 30 করে খেলা হয়ে যাবে, সিঙ্গেল দিয়ে 30টা কর, 30টা করতে লাগে সিঙ্গেল ফিঙ্গেল দিয়ে। সামনে আয় না, তুমি সব ব্যাগে চলে যাচ্ছি, সামনে আয় না, তুই সব ব্যাগে চলে যাচ্ছি, ওর আগে থেকেই ঢুকে দিচ্ছিল, অপশনটা উঠে গিয়ে দৌড়ে চলে যায়। চতুর্থ ওভার মধ্যে স্ট্রাইকিং জোনে হচ্ছে বনি। প্রথম বল আপনার নো বলে অতিরিক্ত উচ্চতার জন্য আম্পায়ার নো বলে ইশারা করেছেন। আম্পায়ার তার সিদ্ধান্তকে পুনর্বিবেচনা করছে। উপরে লেগেছে, ওটা পেটে নিয়ে লেগেছে। কোমরে আছে দাদা, কোমরে কোমরে সঙ্গে হাই যে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান অথবা শিল্প প্রতিষ্ঠান যেমন এই টুর্নামেন্ট অনুষ্ঠিত করার জন্য টুর্নামেন্ট কমিটির পাশে দাঁড়িয়েছেন, তাদেরকে টুর্নামেন্ট কমিটির পক্ষ থেকে বিশেষভাবে কৃতজ্ঞতা জানাই সেই সমস্ত দর্শককে যারা মাঝে উপস্থিত হয়েছে টুর্নামেন্ট দেখার জন্য। কৃত্রিম আলোতে এগিয়ে চলেছে টুর্নামেন্টের ফার্স্ট এলিমিনেটর ম্যাচ। তিরিশি করতে লাগে। পুরোপুরি পরাস্ত হয়েছেন। পরবর্তী রান আউটের ছিল ফিল্ডারদের সামান্য কিছু ভুল ত্রুটির জন্য
এখনো পর্যন্ত বড়ি অপরাজিত থেকেছেন। এই মুহূর্তে তাদের দলগত সংগ্রহ 1 রানের সুবাদে 18। এটা ভালো পরবর্তী বল ব্যাটসম্যান চেষ্টা করেছিলেন রিভার্স করার, কিন্তু ব্যাটসম্যান পরাস্ত হয়েছিলেন। ব্যাটসম্যানের পায়ে লেগে বল ফিল্ডারের হাত ঘুরিয়ে বলারের আসল ফাঁকে ব্যাটসম্যানরা নিজেদের স্থান বদল করে নিয়েছে, অর্থাৎ আরো একটি রান। হ্যালো একটা একও ভালো এবার একটি সুন্দর চার আমরা দেখলাম। পয়েন্ট অঞ্চল দিলে পয়েন্ট যদি বল মাঠে বাইরে, এই চারের সুবাদে দলগত সংগ্রহ 24। চতুর্থ ওভারের শেষ বলে লালটু ক্যাচ আউট হয়ে মাঠের বাইরে ফিরছে। লালটু ব্যক্তিগত 12 রানে মাঠের বাইরে আসছে, অর্থাৎ তৃতীয় উইকেটের মতো। 4 ওভার শেষে কৃষ্ণপুর লায়ন্সের সংগ্রহ 3 উইকেটের বিনিময়ে 24, অর্থাৎ এখনো পর্যন্ত যারা ওভার পিছু 6 রান করে রান রেট রেখেছে, অবশিষ্ট 2 ওভারে তারা তাদের এই টোটাল কোন জায়গায় গিয়ে রান করে সেটাই দেখার। প্রতিপক্ষ বলাররা কিন্তু এখনো পর্যন্ত বেশ তারিফযোগ্য বল করেছেন। এই মুহূর্তে কৃষ্ণপুর লায়ন্স তাদের সংগ্রহ 4 ওভার শেষে 3 উইকেটের বিনিময়ে 24। চেষ্টা দেখবে চলো গোপালের প্রথম বল লম্বা মঞ্চ দিয়ে ফিল্ডারদের নাগাল পেরিয়ে বল মাঠে পায়, অর্থাৎ 4 রান। 20 কৃষ্ণপুর লায়ন্স এখন পর্যন্ত তাদের দলগত সংগ্রহ 28। 20 গোপালের পরবর্তী বল মানে ওভারে দ্বিতীয় বল আরো একটি 4 সুন্দর দৃঢ় অঞ্চল দিয়ে বল মাঠের বাইরে। এই 4 রানের সুবাদে কৃষ্ণপুর লায়ন্স তাদের এই মুহূর্তে দলগত সংগ্রহ 32। ভালো মহিলা ভালো খেলো চেষ্টা দেখবে চলো গোপালে আমরা দেখেছিলাম ওভারের শুরুতে 2 বলে 2 4 আমরা দেখেছিলাম, কিন্তু তারপরে গোপাল কিন্তু নিজেকে বেশ গুছিয়ে নিয়েছে, যার সুবাদে পরপর 2টি বল ডট হওয়ার পর পরবর্তী বল ব্যাটসম্যানের কাছে কোনো উপায় ছিল না, রানের গতি তো বাড়াতেই হবে, যেহেতু ইনিংসের 5ম ওভার চলছে। সেই রান করার আমি বলছি কি ওভার শেষ সত্তর গোপাল ভীষণ ভালো কমপ্লিট করেছে তার ওভারে, যার সুবাদে এই মুহূর্তে 5ম ওভার শেষে কৃষ্ণপুর লায়ন্স 4 উইকেটের বিনিময়ে 32 রান সংগ্রহ করেছে। 5 ওভার শেষে
কৃষ্ণপুর লায়ন্সের সংগ্রহ 4 উইকেটের বিনিময়ে 32। সিঙ্গেলে খেলবি 6-6 করলে অনেক রানটা দেখ 6-6 করলে 40 হয়ে যাবে একটা মেরে দেবে 10-এর ওভার আছে একদম পুরো কপি হুক শট এবং বল ওকে খেলা সরাসরি বল মাঠের বাইরে 4 ওকে রান। খেলা ইনিংসের 70 ওভারের প্রথম বলে জিতুর প্রথম বলে ভীষণ সুন্দর একটি দৃষ্টিনন্দন 4 আমরা দেখতে পেলাম। এই 4 ওভারে দলগত সংখ্যা 36। পরবর্তী বল আরও একটি 4 সুন্দর স্কোয়ার ড্রাইভ বল মিড অফ এবং পয়েন্টের মাঝখান দিয়ে মাঠের বাইরে। এই 4 ওভারে কৃষ্ণপুর লায়ন্স এই মুহূর্তে তাদের দলগত সংখ্যা 40। ব্যাট করছে অর্জুন। পরবর্তী বল এখানে কিন্তু আউট ব্যাটসম্যান অর্থাৎ পঞ্চম উইকেটে পতন ঘটল কৃষ্ণপুর লায়ন্সের। এই মুহূর্তে তাদের দলগত সংগ্রহ 40। চলছে শেষ ওভারের খেলা। বল করছে জিতু, নতুন ব্যাটসম্যান আছে ওভারে আর 3টি বল অবশিষ্ট রয়েছে। ইনিংসের শেষ ওভারে আর 3টি বল অবশিষ্ট রয়েছে। দেখা যাক এই 3 বলে আর কত রান স্কোর বোর্ডে যোগ হয়। বলের পাশ থেকে বল চলে গেল মাঠের বাইরে। সুন্দর দৃষ্টিনন্দন 4। এই 4 সমাজে তাদের দলগত সংগ্রহ 44। কৃষ্ণপুর লায়ন্স এই মুহূর্তে 44 রানে অবস্থান করছে। পরবর্তী বল এবার কিন্তু লং অঞ্চল দিয়ে বলারের নাগাল ফিরিয়ে মাঠের বাইরে। বলার যথাযথ চেষ্টা করেছিলেন 4 সেভ করার জন্য, নিজের বল করতে চেষ্টা করেছিলেন বলার, কিন্তু বলের গতি থাকার জন্য সম্ভব হয়নি বলারের জন্য। অর্থাৎ আরো 4টি রান। 4 রানের সমাজে এই মুহূর্তে কৃষ্ণপুর লায়ন্স তাদের দলগত সংগ্রহ 48 রান। ধীরে ধীরে দলগত অর্ধশত রানের দিকে এগিয়ে চলেছে। আর 2 রান যোগ হয়ে দলগত অর্ধশত রান পূর্ণ হবে কৃষ্ণপুর লায়ন্সের। পরবর্তী বল 1 রান। শেষ বলে ব্যাটসম্যানরা নিজের স্থান বদল করে আর 1 রান যোগ করেছে। অর্থাৎ ইনিংসের সমাপ্তি ঘটল। এলিমিনেটর রাউন্ডের প্রথম ম্যাচে ইনিংসের সমাপ্তি ঘটেছে। কৃষ্ণপুর লায়ন্স 6 ওভার শেষে তাদের দলগত সংগ্রহ 49। অর্থাৎ এই ম্যাচ জিততে হলে 6 ওভারে 50 রান সংগ্রহ করতে হবে। 50 রান সংগ্রহ করতে হবে বোসেন কোম্পানিকে এই ম্যাচ জিততে হলে 6 ওভারে। এখন দেখার 50 রানের টোটাল মাথায় নিয়ে বোসেন কোম্পানি তারা কেমন ব্যাট করে। বোসেন কোম্পানির পক্ষে প্রারম্ভিক 2 ব্যাটসম্যান মাঠে এসেছেন অতি পরিচিত উইকেট কিপার টুকলা এবং
50 রানের লক্ষ্যমাত্রা নিয়ে বোসের কোম্পানির দুই প্রারম্ভিক ব্যাটসম্যান উইকেট কিপার টুকলা এবং শুভ মাঠে নেমেছে। সম্ভবত টুকলা ইনিংসের প্রথম বল ফেস করবে। এখন দেখা যায় 50 রানের টার্গেট নিয়ে কত দ্রুত বোসের কোম্পানি ব্যাটসম্যানরা এই টার্গেট অ্যাচিভ করে, অর্থাৎ এই টোটাল নিয়ে এই ম্যাচ জিততে হলে কৃষ্ণপুর লালকে কিন্তু বেশ ভালো বলতে হবে। বডি আসছে ইনিংসের প্রথম বল করবে। প্রথম বল চেষ্টা করে থাকে নেক্সট টাইম এগিয়ে নিয়ে যেতে হবে। ওটা ভালো ফিল্ডার লাগে ওটা। ও ডটে খেলা গেল। টুকলা লেগ স্ট্যাম্পের উপরে পড়েছিল, ব্যাটের কানা ছেড়ে দিয়েছে, বল চলে যাচ্ছে ফাইনালি মাত্র দিয়ে মাঠের বাইরে অতিরিক্ত 4 রান দিয়ে কথা করলো অর্থাৎ টুকলাকে চাপে পড়ে গিয়েছিল ইনিংসের প্রথম ওভারে, কিন্তু টুকলাকে মাঠে বাইরে রেখেছিল, অর্থাৎ প্রথম উইকেট হারিয়ে ফেলেছে। 50 রানের লক্ষ্যমাত্রা নিয়ে মাঠে নেমে বোসের কোম্পানি ইনিংসের প্রথম ওভারে প্রথম উইকেট হারিয়ে বোসের কোম্পানির সংগ্রহ 1 উইকেটের বিনিময়ে 4। অর্থাৎ আমরা পুরোপুরি রিপ্লে দেখতে পেলাম। ঠিক এইরকম ভাবে কিন্তু কৃষ্ণপুর ল্যান্ড তাদের ইনিংস শুরু করেছিল। বল করতে এবং আজকে মোকাবিলা করবে শুভ। পরবর্তী বল এবার কিন্তু আজকে রেয়াত করে ব্যাটসম্যান শুভ, একটি সুন্দর স্কোয়ার রাইট, বল চলে যাচ্ছে মিড অবস্থান দিয়ে মাঠের বাইরে, অর্থাৎ উইকেট লাগে না ডট করলেই ভালো। প্রথম চার ব্যাটসম্যানের ব্যাট থেকে আমরা প্রথম চার দেখছিলাম। উইকেট লাগে না ডট করলেই জয় মারবে। বোসের কোম্পানি দলগত সংগ্রহ 1 উইকেট করলেই জয়, উইকেট করলেই জয়। পরবর্তী বল এবার খেলা করতে যাচ্ছেন, একটা পুরোপুরি বড় করেছে, বল চলে সামনে যাচ্ছে সামনেই আসবে। এবারে কিন্তু সুন্দর একটি ড্রাইভ করেছেন বোলারের পাশ থেকে বল চলে যাচ্ছে মাঠের বাইরে 4 রানের সুবাদে বোসের কোম্পানি তাদের এই মুহূর্তে দলগত সংগ্রহ 12। করলেই চল। আতেফের পরপর 2টি বলে 2টি চার দিয়েছিলাম, কিন্তু পরবর্তী বলে কিন্তু সুন্দরভাবে ওভার শেষ 2 ওভারে চলে আসে। 2 ওভার শেষে বোসের কোম্পানি সংগ্রহ 1 উইকেটের বিনিময়ে 12। অর্থাৎ ওভার পিছু তাদের এই মুহূর্তে রান রেট 6, তাদের সামনে লক্ষ্যমাত্রা 50। 6 ওভারে তাদেরকে 50 রান সংগ্রহ করতে হবে।
মোশন কোম্পানিকে ফিল্ডিং করছে কৃষ্ণপুর লাইন। আপনারা দেখছেন কুলটা প্রিমিয়ার লিগে এলিমিনেটর রাউন্ডের প্রথম ম্যাচ মুখোমুখি হয়েছে কৃষ্ণপুর লাইন এবং মোশন কোম্পানি। ব্যাটসম্যান সাকিব বাঁহাতি ব্যাটসম্যান প্রথম বল অষ্টাশের কিছুটা বাইরে আম্পায়ার 2 হাত প্রচারিত করে সম্পন্ন ধরনের জানিয়ে দিয়েছে হোয়াইট বল। অতিরিক্ত আরেকটি পরবর্তী বল আবারও অষ্টাশ এবারে আম্পায়ার হোয়াইট বল ইশারা করেছেন অর্থাৎ রান সংখ্যা 30। ভালো বল করছিল বুদ্ধি দিয়ে দুবারই ব্যাটসম্যানকে পরাস্ত করেছেন সংবাদ ধরনের ব্যাটসম্যান সাকিব কিন্তু একটু পেশা দিয়েছেন। দেখা যাক পরবর্তী বল। পরবর্তী বল নো বল আপনারা জানেন যদি নো বল অর্থাৎ অতিরিক্ত আরো একটি রান 40 দলগত রান 14। এইবারে ধীরে ধীরে শেষে খেলে দিয়েছেন ব্যাটসম্যান সাকিব। থার্ড ম্যান অঞ্চল দিয়ে বল মাঠের বাইরে অর্থাৎ 4টি রান। 4 রানের সমাধি মোশন কোম্পানি সংগ্রহ দলগত সংগ্রহ 18। 50 রানের লক্ষ্যমাত্রা নিয়ে মাঠে এসেছে মোশন কোম্পানি। সাকিলের ব্যাট থেকে এবং বল চলে গেছে মাঠের বাইরে অর্থাৎ 4 রান। এই 4 রানের সমাধি মোশন কোম্পানির এই মধ্যে তাদের দলগত সংগ্রহ 22। তাদের সামনে জয়ের জন্য লক্ষ্যমাত্রা 50 রান। বোর্ডের ওভার শেষ অর্থাৎ তৃতীয় ওভারে সমাপ্তি ঘটে গেল। 3 ওভার শেষে মোশন কোম্পানির সংগ্রহ 1 উইকেটের বিনিময়ে 22। 3 ওভার শেষে মোশন কোম্পানির সংগ্রহ 1 উইকেটের বিনিময়ে 22। এই ম্যাচ জিততে হলে মোশন কোম্পানিকে 6 ওভারে 50 রান সংগ্রহ করতে হবে। শুভ আগে বাড়িতে বল করতে এদিকে চতুর্থ ওভার করতে আসছে সামনে দিও না তুই সামনে দিও না এরকম হোল্ড করো না হাতে রাখো হাত মোকাবিলা করবে শুভ। তারপর ভ্যালু প্রথম বল সপাটে করে চালিয়েছে বল লং বল দিয়ে মাঠের বাইরে অর্থাৎ আরো একটি 4। এই 4 রানের সুবাদে মোশন কোম্পানির সংগ্রহ 26। পরবর্তী বল অদ্ভুত ভঙ্গিমাতে করার চেষ্টা করেছে এবারে কিন্তু চালিয়ে ধরার চেষ্টায় ছিল কিন্তু বল ব্যাটে টানা ছিল সরাসরি মাঠে অর্থাৎ ক্রিকেটের টুর্নামেন্টের নিয়ম অনুযায়ী শুভকে মাঠে বাইরে ফিরতে হবে অর্থাৎ 3য় উইকেট বিপদ। দ্বিতীয় উইকেটের প্রথম হয়ে গেছে মোশন কোম্পানি। এই পর্যন্ত দলগত জয়ের জন্য লক্ষ্যমাত্রা 50। ব্যাটে রেখেছে রিভারেই যাবে সত্য দেখে শুনে খেলার চেষ্টা করেছিলেন কৃত্রিম অঞ্চল দিয়ে কিন্তু
উইকেট কিপারের তৎপরতায় অপর চাপ উইকেট কিপার বাইরে দিও না, বাইরে দিও না, বাইরে দিও না। 3 রান্নায় করো, 3 রান্নায়। 3 রান্নায় করলেই ডট। থামা। সুইপ বসবে। লেগ স্টাম্পে মারবে, লেগ স্টাম্পে। 3 রান্নায় করলেই ডট। থামা বল। ব্যাটে হয়তো কৃষ্ণপুর ল্যান্ড সেরকম কোনো সুন্দর ব্যাটিং পরিচয় রাখতে পারেনি, কিন্তু তাদের টোটাল 50 নিয়ে তারা মাঠে নেমেছিল, কিন্তু বলে কিন্তু তারা সেইটা শুধু আসলে পুষিয়ে যাওয়ার চেষ্টা করছে। এই মুহূর্তে 4 ওভার শেষে বোসেন কোম্পানির সংগ্রহ 2 উইকেট 26 50 রানের লক্ষ্যমাত্রা নিয়ে মাঠে উঠেছে বোসেন কোম্পানি। এই মুহূর্তে তাদের দলগত সংগ্রহ 4 ওভার শেষে 2 উইকেট 26। দেখো পরবর্তী আমি দিয়ে তো মাঠের বাইরে বল দেখতে পাচ্ছি। আগের 24 রান সংগ্রহ অর্থাৎ বল তিনটেই দেখেছে। সেম জায়গায় বল পড়ে সেম জায়গায় বা সেম জায়গায় জোনে। পরবর্তী 12 বলে হোসেন কোম্পানিকে 24 রান সংগ্রহ করতে হবে, অর্থাৎ বল আরে একটা সেভ দেবে 30 এর খেলা হয়ে যাবে। সংগ্রহ করতে হবে। ব্যাটে আসে আমি একটা কেটে সেভ দিতে বল 30 এর খেলা হয়ে যাবে। করতে আসে অমিত দিচ্ছে ও সুইপটাই বসবো আমি। পরবর্তী বল আমি এটা মারলেই 6 মারবে, এটা মারলেই 6 মারবে, এটা মারলেই 6 মারবে, বুদ্ধি করলেই 6। অমিতের পরবর্তী বল ব্যাটে ঠেকানোর সঙ্গে সঙ্গে সাকিব কিন্তু দৌড়ে এসেছিলেন রান নেওয়ার চেষ্টায় ছিলেন, কিন্তু অন্যরকম রান আউট হয়ে মাঠে ফিরতে হবে সাকিবকে। তৃতীয় উইকেট ব্যাট করতে নেমেছে লোকাল বল বলুন অমিত রিভারে যাবে, অমিত রিভারে যাবে, অমিত রিভারে যাবে। আরে ওয়াইডে সিঙ্গেল হয়েছে, অমিত রিভারেই যাবে, রিভারেই যাবে। অফ স্টাম্পে করবি, নয় লেগ স্টাম্পে মারবি, অফ স্টাম্পেই কর। যেমন বল করেছে তেমন কিন্তু ফিল্ডিংও করলেন। আমি রিভারে যাবে, রিভারে যাবে, রিভারে যাবে, রিভারে যাবে। রিভারটা 100% রিভারে যাবে। দুধ দিয়ে দিবি, দুধ দিয়ে দিবি। দুধ দিয়ে দিবি ভাই, ভাই বসবে না, দু রিভারে যাবে। বল আমি বল, একটা ডট দে, একটা ডট দে, একটা ডট দে, একটা ডট দে। পরবর্তী বল রিভার্স কিক খেলেছিলেন সত্য এক একটা কর, এক একটা কর, এক একটা কর। 21 বাকি, এক একটা কর। চার খাবি না। অফ স্টাম্পেই মারবি, অফ স্টাম্পেই কর, অফ স্টাম্পেই কর। সরাসরি বলারের হাতে বলুন লোকাল বয়। আমরা দেখেছিলাম গতকাল খেলায় বরুণ কিন্তু ভীষণ ভালো অমিত গেট বল, গেট বল, অমিত গেট বল। বরুণকে সরাসরি ক্যাচ আউট হয়ে মাঠের বাইরে ফিরতে হচ্ছে। একটা কঠিন পরিস্থিতিতে বরুণ কিন্তু মাঠে ফিরেছিল। যাই হোক, এই মুহূর্তে চতুর্থ উইকেট হারিয়ে ফেলেছে বোসেন কোম্পানি। 50 কোম্পানি অফ স্টাম্প 3 রান আর অফ স্টাম্প
ছুড়ে যা, দূর থেকেই দিবি, মারতে পারবে না। অমিতকে চাপা, অমিতকে চাপা। এবারে কিন্তু চার ওইটা তুমি যাও, ওইটা তুমি যাও। কিন্তু ফিল্ডারের ভুলের কারণে বল চলে গেছে মাঠের বাইরে, অর্থাৎ 4 রান। ওই, ওই, সুবাদে দলগতভাবে 33, হয় না, ওটা হয় না। কত করে gap, কত লাফাবে ও? 50 ওরা গ্যাপে গ্যাপে বল মারছে, এই মুহূর্তে রিভারি যাবে ওরা, দিক দিয়ে দে। এই দেখ, সামনে শুধু ঠুকে দে। আবার এই বল চার ঠিক আছে, ঠিক আছে। বলার হাতে বল পাস বাইরে। ওই, 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 সামনে দিস না, সুবাদে দলগত রান 37, 35। সামনে দিস না। ম্যাচটা একটু ধীরে ধীরে কৃষ্ণপুর লায়ন্সের দিকে ঝুঁকে পড়েছে। তিনে এবার কি? তিনে তিনটেই বাকি। সেক্ষেত্রে মানুষ মতো আপনি যদি করে দেখেন, আপনি দেখা করে মূল মঞ্চে একটু আসুন। তিনে তিনটেই মারতে হবে, একটা মারতে হবে। নর্মাল ফেলে দিবি, নর্মাল অপশন থেকে ফেলে দিবি, নর্মাল অপশন থেকে করবি, কোনো এক্সপেরিমেন্ট নয়। জায়গা নিয়ে হোল্ড কর, বল কর। সবাস, 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 সবাস। নর্মাল তারা ধীরে সুস্থে আরামসে বল কর। সবাস, আমি দেখছিলাম। এলিমিনেটের ফার্স্ট ম্যাচ সম্পন্ন হলো। কোম্পানিকে পরাস্ত করলেন কৃষ্ণপুর লায়ন্স। ম্যাচের মধ্যে একাধিপত্য কায়েম করে কোম্পানিকে